শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। فأصلحوا بين أخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ
উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دیگر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর হাওড় অঞ্চল, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত কলাগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দিনের বেলায় আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021, এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাহেব, নন্দিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নান সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান মাওলানা কারি শাহজাহান সাহেব, আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যশা আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক তৈরির কারিগর, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর বাগান, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পঙ্গপালের মতো আমার প্রাণ প্রিয়, দিন প্রিয়, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করে ফেললেন। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আসলাম কেমনে আল্লাহই জানে, কোন দিক দিয়ে কিভাবে আসলাম, ইন্দা উন্দা কোন দিক দিয়ে আসলাম আল্লাহই জানে। তো যাই হোক, এই চাঁদ মাখা মুখ আমি দেখতে পাবো, এত সুন্দর সাদা মনের মানুষ, আমার কলিজা ভরে গেছে।
আমি খুবই খুশি তাহেরপুরের সমস্ত মানুষকে আল্লাহ তুমি তাহের হিসেবে কবুল করে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তাহেরদেরকে খুব ভালোবাসেন। তাহেরবাসীকে যারা তাহের হবে, মুতাতাহহিরিন যারা হবে, যারা পবিত্রতা অর্জন করবে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। অন্তত নামটা খুব পবিত্র, অর্থ পবিত্র, তাই না? তাহের। অনেক পুর আছে না, নারায়ণপুর আছে না, নারায়ণপুর, হরিপুর, কৃষ্ণপুর, তা তো হয়নি, তাহেরপুর। আলহামদুলিল্লাহ বললেন, খুব সুন্দর। আপনারা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি জান্নাতের বাগানে, শুকর আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা সবার জন্য দরকার, ব্যক্তিতে দরকার, পরিবারে দরকার, সমাজে দরকার, রাজনীতিতে দরকার, রাষ্ট্রে দরকার, প্রশাসনে দরকার, সবার জন্য দরকার, যেটা কমন একটি সূরা, সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত আমি এর থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সময় যেহেতু কম পাবো, এজন্য অল্প সময়ে আমি চেষ্টা করছি সামারাইজ করে কিছু কথা বলা দরকার। আমি লক্ষ্য করছি লোকজন এখন আশার উপরে আছেন। মাহফিল শেষ হলেও আমার মনে হয় লোকজন আশা পুরাবে না, আশার উপরে মানুষ আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল হুজুরাত আল্লাহ পাক দিয়েছেন বান্দার আদব ঠিক করার জন্য। বান্দার কি ঠিক করার জন্য? আমাদের আদবের একটু খেলাফ হচ্ছে ইদানিং, তাই না? আমরা একটু কেমন যেন একটু বেয়াদবির দিকে চলে যাচ্ছি। মঞ্চে আলোচনা হতো, শতাব্দীর এটা রেকর্ড, শত শত বছরের ঐতিহ্য দেশে ওয়াজ মাহফিল হয়, এই সাবকন্টিনেন্টে ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ মাহফিল হাজির হয়। কিন্তু আমরা কখনো দেখিনি এরকম মঞ্চে উঠে একজন আলোচক কোরআন সামনে নিয়ে কথা বলেন আর অশালীন ভাষায় আলিমকে গালিগালাজ করে। এরকম কি আমরা এর আগে কখনো দেখেছি? না, দেখিনি, এরকম লক্ষ্য করিনি আমরা। এরপরে আলেমদের, আমি তো ছোটখাটো একজন ভাঙ্গাচোরা মানুষ, আলেমদের সম্মান পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? আসতে হবে না, কম না বেশি? এই পৃথিবীতে সকল সভ্যতার মূল অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম, আর সেই আম্বিয়া কেরামদের উত্তরসূরি হলো আলেম উলামা। আর এই আকাশের নিচে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে যারা আলেম উলামা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। অথচ সে আলেমদের উপর এখন চরম রক্ত চক্ষু নিয়ে কিছু সংখ্যক লোক তাকিয়ে আছে। আমরা কি করেছি? আমরা তো কিছু করলাম না, সুযোগই দিলেন না। দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২১ সাল, ৫০ বছরের স্বাধীনতা। ক্ষমতার চেয়ারে কি আলেমরা বসেছে একবারও? ক্ষমতার চেয়ারই পায় নাই তারা। তারা চুরি করবে কি, ডাকাতি করবে কি, আপনার হাত ভাঙবেন, আপনার ঘাড় মটকায় দিবেন। আবার কেউ কেউ খেলা হবে, আমরা খেলবো কেন? আমাদের খেলার দরকার নাই তো। মূর্খের সঙ্গে কোনোদিন কেউ খেলতে যায় না, ঠিক কি না? মূর্খের সঙ্গে কোন খেলা হয়? মূর্খের সঙ্গে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের যারা বান্দা, তারা জমিনে চলাফেরা করে বিনয়ী হয়ে, তারা জমিনে চলাফেরা করে অত্যন্ত শালীন হয়ে চলাফেরা করে। আর যখন মূর্খদের সামনে যখন মুখোমুখি হয়ে যায়, সালাম ব্যতীত আর তাদের সঙ্গে কোনো কথা বলতে যায় না। মূর্খ কখনো
জ্ঞানীর সমান হতে পারে না। মূর্খ বন্ধু কখনোই কামনা করা উচিত না। জ্ঞানী শত্রু থাকা ভালো মূর্খ বন্ধুর চাইতে, কারণ মূর্খ আপনার ক্ষতির পরিমাণটাই বেশি করে ফেলবে। লোকমান কে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। এই লোকমান হাকিম যদিও তিনি পয়গম্বর ছিলেন না, কিন্তু তিনি জ্ঞান আহরণ করতেন মূর্খের কাছ থেকে। কেমন করে? মূর্খ যা করত তিনি তার উল্টাটা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার জ্ঞানী হতে বলেছেন, হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো কি সমান হতে পারে? আসতে বলবেন না, পারে। এইজন্য আল্লাহ আগে নামাজের কথা না বলে আগে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু ওয়া আকিমুস সালাহ। অতএব তুমি কোরআনটা আগে পড়ো, যা তোমার কাছে সহজ মনে হয় আগে কোরআনটা পড়ে নাও, জ্ঞানী হও। মূর্খের কাতারে নাম দিও না। অনেক দেখবেন মূর্খ, অনেক বয়স্ক মানুষ কোরআন পড়তে চায় না, আছে না নাই? এগুলো বন্ধ করে ফেলে। মোবাইল গুলো এত বাজলে তো আমি ওয়াজ করতে পারবো না, সব ভাইব্রেট অথবা রিংটোন অফ করে রাখে। আমার ভাইরা, অনেক দেখেন বুড়া মানুষ 60 বছর 70 বছর হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, শেখার চেষ্টা করেন, বাবা হয় না, মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলা হয় অমুক জায়গার জমির দাগ নাম্বার কত, 93, আছে না? সিএস নাম্বার কত, 98। আমার চাচা সিএস বোঝেন, এমআরআর বোঝেন, দাগ খতিয়ান বোঝেন, সব কিছু বোঝেন, কিন্তু কোরআন বোঝেন না। এই মৃত্যুর পরে দুনিয়া থেকে যখন বিদায় নেব, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার নেওয়ার দরকার আছে না নাই? সেই দাগ নাম্বার আছে কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে? কোরআন যার জানা নাই সে মূর্খ। আমাদের বলে তোমরা পিটন খায় আলিম হইছো, আর আমরা ঘরে বসে আলিম কথা জিমহা খা শিখছি। মূর্খের মূর্খতা প্রমাণ পায় দুই লাইনে, দুই কথায় প্রমাণ পাওয়া যায়, ঠিক কি না? আবার আরেকজন বলে আমি তো একটানা 22 বছর তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত নামাজ আমি প্রত্যেক দিন নফল নামাজ পড়ি। শয়তানও হাসে এই সমস্ত কথা শুনে। এক ছাত্রের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলছে এই ছেলে তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। তোমাকে তোমার জেলার নাম দিয়ে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ব্রাহ্মণবাড়িয়া বানান করো। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, ভালো ছাত্র হতে হবে। এখন ছেলে আর না পেরে উত্তর না দিতে পেরে ছাত্র বলছে স্যার আমি এখন ঢাকায় থাকি। কই থাকি? ঢাকায় থাকি। মূর্খের মূর্খতা একটু কথা বললেই টের পাওয়া যায়। আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার কেমন যেন একটা এলোমেলো লাইফ আমরা গ্রহণ করছি, কেউ কাউকে দাম দিচ্ছে না। মসজিদের দিকে আমরা যদি চলে যাই, মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। মসজিদের সভাপতি যদি অসুস্থ হয়ে পড়ে, ইমাম মনে মনে কয় ও মরবে কোন দিন, আর যদি মরে যায় সবাই কয় ইন্না লিল্লাহ, ইমাম কয় আলহামদুলিল্লাহ। এরকম জালিম সভাপতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন হচ্ছে এগুলো? ভার্সিটিতে চলে যান, ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। কি শিক্ষার ঠেলা! শিক্ষার ঠেলায় শিক্ষককে পিটন খায়। কেন? কি জন্য হচ্ছে এগুলো? আসল শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আনুশকা দিহানের ইতিহাস কেন রচনা হবে বাংলার জমিনে? আনুশকা কেন বললো? আনুশকাকে আপনি মা হয়ে বাবা হয়ে গ্রুপ স্টাডিতে কেন পাঠালেন?
4-5টা ছেলের মাঝে আপনার মেয়েকে আপনি একা কেন পাঠালেন শিক্ষা দিতে? বিচার আগে বাপ মার হওয়া দরকার। জন্ম দিয়েছেন সন্তান, শাসন করতে পারেন না। সবার দায়বদ্ধতা আছে না নাই? রাষ্ট্রে, সমাজে আছে না নাই? আচ্ছা, পর্দা আছে, পর্দা আছে। মেয়ে উলঙ্গ হয়ে ঘরে, যুবকরা এই তাকাবি না কিন্তু, যুবকরা বলে তাকাবি না, এদিকে উলঙ্গ হয়ে ঘরে। আমার ভাইয়েরা, আদব আমরা হারিয়ে ফেলেছি। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়, সেই এতিম যে তার নিজের জীবনে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রেখে দিল। আদব যার নাই, বেদব কখনো ইমানদার হতে পারে না। শিষ্টাচার যার মধ্যে নেই, সে কখনো আমলদার ইমানদার হতে পারে না। এই সূরাটা নাজিল হলো কখন? আমার নবীর প্রিয় দুজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সবচেয়ে দামি সাহাবী। নাম শুনেছি তো সবাই? একদিন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই পৃথিবীর সেরা দুজন মানুষ নবীর পর, মা তুলাআতিশ শামস ওয়ালা গরাবাত, সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, সেই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ হতে পারে যে আবু বকরের মতো হতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন আবু বকর এই পৃথিবীতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি হতো, লাকানা উমর, আমার ওমর হতো আমার পরের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুজন সাহাবী করতেছেন কি? নবীর সামনে বসে কথা বলতেছেন। দুজন কথা বলতে বলতে তর্কাতর্কির পর্যায়ে চলে গেল। যখন কথার তীব্রতা বড় আকার ধারণ করতে করতে আমার নবীর আওয়াজের চাইতে বড় আকার ধারণ করলো। নবীজির কথাটা ক্ষীণ শোনা যাচ্ছে, তাদের আওয়াজটা বুলন্দ শোনা যাচ্ছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, হারে আমার সামনে আমার কথার চাইতে বড় আওয়াজে কেমন করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বরদাশত করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাযিল করলেন, ও সাহাবীরা, ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে বুলন্দ করো না, বড় করো না, বড় আওয়াজে কথা বলো না। যদি বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করে ফেলো, জীবনে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, জিহাদ করেছো, দান সদকা করেছো, সব আমলগুলো আনতাহবাতা আমালুকুম, সব নিষ্ফল হয়ে যাবে এই বেয়াদবির কারণে। এইজন্য বেয়াদবি থাকলে পরে ঈমান কি থাকে নাকি? আমল থাকবে নাকি? আমল থাকবে না। এইজন্য আমাদের সময়ের প্রেজেন্ট অলডে বর্তমান দুনিয়ায় মুসলমানদের সবচাইতে প্রয়োজনীয় দিক হলো ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হওয়া, একটা প্ল্যাটফর্মে চলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো, তোমরা যে ঈমানের দাবি করছো, আমি তোমাদের মধ্যে দুটা গুণ দেখতে চাই। কয়টা গুণ বলেন? আজকে আমরা দুইটা গুণ শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, ও মুমিনরা, মুমিনদের গুণ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা সবাই শত্রু শত্রু না ভাই ভাই। বলেন 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 বলেন। শত্রু শত্রু না ভাই ভাই। কিন্তু দুঃখজনক হলো, সত্য আমার দেশে এখন আবাদ হয় মানবতার আবাদ না হিংসার আবাদ? কিসের আবাদ? হিংসার আবাদ।
মানবতার অভাব নাই, হিংসার অভাব চলতেছে, উদারতা নাই, সংকীর্ণতা চলতেছে। মনকে আমরা বড় করতে জানি না, মনকে আমরা ডেভেলপ করতে শিখি নাই। অথচ রাসূল বলেছেন ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। হিংসার সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয়, যেমন করে আগুন সমস্ত কাঠগুলোকে পুড়ে ছাই করে দেয়। এই জন্য আমরা হিংসার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করবে। সূরাতুল হজরতের ভিতরে 10টা উপদেশ দেওয়া হয়েছে, 10টা অর্ডার দেওয়া হয়েছে। তার মধ্যে এই আয়াতের মধ্যে 2টা অর্ডার। কয়টা অর্ডার? 2টা অর্ডার, 2টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। এক নাম্বার হলো তোমরা কি করবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তোমরা ভাই ভাই হয়ে যাবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মধ্যে যদি কোনো শত্রুতা থেকে থাকে সকল শত্রুতাকে ধুয়ে মুছে সাফ করে তোমরা সম্প্রীতি ভালোবাসার বন্ধনে একতাবদ্ধ হয়ে যাবে। আমার ভাইরা, সাহাবীদের দিকে তাকান, সাহাবীদের ইতিহাসের দিকে তাকায় দেখেন তারা তাদের ভ্রাতৃত্ব, তাদের মহব্বত, তাদের ভালোবাসা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার রাসূল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে হযরত ওমর ফারুকের শাসনামলে, হযরত ওমর ফারুকের শাসনামলে হযরত আলী একদিন রাতের বেলা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। আমার নবীজি তাকে সালাম জানালেন, সালাম বিনিময় হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবীজি আলীর শিয়রে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না। স্বপ্নে যারা রাসূলকে দেখে তারা প্রকৃতি রাসূলকে দেখে, কারণ আমার নবীর সূরত শয়তান কখনো ধারণ করতে সবার কি শখ জাগে না রাসূলকে দেখা? জাগে? আস্তে কোন কেন জাগে? যার জাগে না সে কি ইমানদার হতে পারে? ভালো ইমানদার হতে পারে? সবাই কি রাসূলকে দেখতে চান? সবাই কি দেখতে চান? জি, আমরা দেখব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে দেখার স্বপ্নে কিছু আমল আছে। এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো বেশি করে আমরা দরুদ পড়ব। কি পড়ব আমরা? বেশি করে দরুদ পড়ব। সাক্ষাৎ করায় দিবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, হযরত আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার শিয়রে বসে গেছেন। আমার নবীজি বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। আলী, একটু মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। নবীজি তার ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর ছিল, তার মধ্যে একটা খেজুর তিনি হাতের মধ্যে নিলেন। 3টা আঙ্গুলে খেজুরটা নিয়ে আমার নবীজি তার বরকতি হাতে আলীর মুখে যখন তুলে দিলেন, স্বপ্নের মধ্যেই তিনি খেয়ে নিলেন। স্বপ্ন তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। ওযু বানালেন। ওযু বানায় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ আদায় করলেন। চোখের পানিতে যায় নামাজ ভিজে ফেললেন। আযান যখন হয়ে গেল ফজরে, মসজিদে নববীর দিকে চলে গেলেন। প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না, তৃতীয় কাতারে তিনি মাঝ বরাবর দাঁড়িয়ে গেলেন। নামাজের ইমামতির দায়িত্ব তো কোন দায়িত্বপ্রাপ্ত কোন বেতনভুক্ত ইমাম ইমামতি করছেন না, রাষ্ট্র যিনি চালাবেন তিনি ইমামতি করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম রাষ্ট্রের তো সবচেয়ে বড় গুণ হলো মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি একদিকে রাষ্ট্রের তিনি প্রধান হবেন, আরেকদিকে তিনি নামাজেরও প্রধান হবেন, নামাজের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা সেই দিনটার অপেক্ষা করছি। সেই দিন এই দেশের আকাশে নতুন সূর্য, ইসলামের সূর্য উদয় হয়ে যাবে, যেদিন দেখতে পাবো মসজিদের যিনি ইমাম হয়েছেন তিনি রাষ্ট্র চালান, আর রাষ্ট্র যিনি চালিয়েছেন তিনি ইমামের দায়িত্ব পালন করবেন। ঠিক কি না? রাষ্ট্র এবং
দিন কখনো পৃথক কিছু নয়, রাষ্ট্র এবং দিন হলো যমজ দুটি সন্তান। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের দায়িত্ব পালন করলেন। হযরত আলী প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না, সব মুসল্লি ভরে গেছে। সেই সময় নির্দিষ্ট কোনো মুসল্লা সেখানে ছিল না, যে আগে আসতো সে প্রথম কাতারে বসে যেত। কিন্তু আজকে দখল করতে করতে মসজিদ দখল হয়ে গেছে। আসতে কোন কেন? পদ দখল, নামাজের জায়গাও দখল। পদ দখল, নামাজের জায়গা শেষ। আমার নবীজির প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করে ফেললেন। ফজর নামাজ শেষ করার পর ডান দিকে তাকায় দেখেন কে যেন কিছু খেজুর হাদিয়া দিয়ে গেছে। সেই খেজুরের টোপলা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই প্রথম কাতারে সবার হাতে হাতে 3-4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারও তাই করলেন, তৃতীয় কাতারও তাই করলেন, তৃতীয় কাতারও তাই করলেন। আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর হাতে হাতে দিয়ে দিলেন। আলীর কাছে যখন আসলেন হযরত ওমর অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিলেন, নিয়ে বলছেন আলী মুখটা ফাঁকা করো, তোমাকে একটা খেজুর খাওয়ায় দেই। হযরত আলী মুখটা ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর খাওয়ায় দিয়ে আর খেজুর দিচ্ছেন না। হযরত আলী বলছেন আমি কি দোষ করলাম? আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর তাও মুখে তুলে দিলেন, আর কি খেজুর নাই? ওমর ফারুক বলছেন শোনো আলী, গত রাতে তোমাকে রাসূল যে খেজুর খাইয়ে দিয়েছেন, একটার বেশি 2টা দিলে আমি তোমারে তাই খাওয়ায়া দিতাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধনে যারা আবদ্ধ হয়ে আল্লাহর পথে যারা লড়াই করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। এইজন্য আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকান। যুদ্ধের ময়দানে একজন সাহাবী তৃষ্ণার্ত হয়ে পড়লেন। একজন সেবক এক গ্লাস হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছো মুজাহিদ তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছে, এই গ্লাস নিয়ে এসেছি, তুমি পানি পান করো। তিনি বললেন আমি যতটুকু তৃষ্ণার্ত, আমার দ্বিতীয় ভাইয়ের কাছে চলে যাও, আমার চাইতে বেশি কষ্ট সে পাচ্ছে, তাকে দাও। দ্বিতীয় জন বলে তৃতীয় জনকে দাও, তৃতীয় জন দেখা দিচ্ছে চতুর্থ জনকে দাও, চতুর্থ জন বলে আমাকে দিও না, পঞ্চম জন সবচেয়ে কষ্ট পাচ্ছে, পঞ্চম জনকে তুমি গ্লাসটা দিয়ে দাও। ষষ্ঠ জনের কাছে যাওয়া হলো, তিনিও বললেন না না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, ওই প্রথম জনের কাছে যাও। প্রথম জনের কাছে গিয়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে দেখে প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র এক গ্লাস পানি কয়জন খাবি? দেখা গেল একজন আরেকজনকে প্রাধান্য দিতে নিয়ে 6 জনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমার ভাইরা, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম কিছু নিয়ে গেছেন নাকি? কিচ্ছু নিয়ে যাওয়ার সুযোগ পান নাই। রাতের আধারে নবীজি রওনা করলেন। পরের দিন সকালবেলা সাহাবীরা যখন দেখলেন রাসূল মদিনায় মক্কায় নাই, ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন। তিনি চলে গেছেন আবু জাহেলের কাছে, গিয়ে বলছেন আবু জাহেল আমার রাসূল কোথায়? আবু জাহেল বলেন ওমর তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন? তুমি তো ভালো জানার কথা। ওমর ফারুক বলছেন শোন আবু জাহেল, আল্লাহর কসম করে বলি, আমার নবীজির একটা পশমের যদি ক্ষতি হয়, তোর গর্দান কিন্তু আমি ওমর উড়ায়ে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কাউকে ভয় পায়? সাহাবীরা কেউ থাকলেন না। বিশাল বড় বিজনেস, বিশাল বড় কারবার, সকল কারবার বিজনেস, খেজুর বাগান, বউ বাচ্চা সন্তানের সমস্ত মায়া ছেড়ে দিলেন।
নবী সৈন্য মক্কায় থেকে লাভটা কি, চলে গেলাম মদিনার দিকে। এর মধ্যে একজন ছিলেন আশারে মুবাশশিরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমিও রওনা দিলাম। রওনা দিয়ে তিনি মদিনায় চলে আসছেন। বউ রেখে এসেছেন, সন্তানগুলো রেখে এসেছেন, বিশাল বড় বিজনেস রেখে এসেছেন। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে একদিন দেখে চোখের পানি আটকাতে না পেরে বলছেন, আব্দুর রহমান তোমার এই চরম দুর্দিন দেখে আমার দারুণ কষ্ট হচ্ছে। তুমি দারুণ কষ্ট করেছো ইসলামের জন্য। তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বিশাল বড় বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাড়ি আবু জেহেল দখল করলে হবে কি, আমি আপনাকে দখল করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আমি তো আপনাকে দখল করে নিয়েছি, আমি তো ঈমান নামক দৌলতটা পেয়েছি হুজুর, আমার কোনো কষ্ট নাই। রাসূল বলেন, তোমার তো বউ বাচ্চাও নাই, তোমার তো কষ্ট হচ্ছে, দেখি কি করা যায়। এক আনসার সাহাবীকে ডাক দিলেন, ওরে আনসার সাহাবী এইদিকে আসো। তিনি বললেন, শোনো এই সাহাবী আমার খুব প্রিয় সাহাবী, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে আনসার সাহাবী আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন। মদিনার সবচেয়ে বড় দুটো বাগানের তিনি মালিক ছিলেন। দুটো বাগানে তিনি তাকে দেখায় দিলেন, বললেন, আব্দুর রহমান যে বাগান তোমার পছন্দ হবে সঙ্গে সঙ্গে তোমার নামে দলিল হয়ে যাবে। আমি জানি মদিনার কোন মেয়ের পিতা তোমার সঙ্গে বিয়ে দেবে না। তোমার ঘর নাই, বাড়ি নাই, ধন নাই, দৌলত নাই, কেউ তোমার সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবে না। আল্লাহ পাক আমাকে দুটো স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। কি ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ভাই আব্দুর রহমান, ও ভাই আনসার সাহাবী, আমি আব্দুর রহমান বলছি, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, জমিও দলিল করে দেওয়া লাগবে না, বাগানও দলিল করে দেওয়া লাগবে না। তুমি আমাকে একটু বাজারে দেখিয়ে দাও, আমি একটু ব্যবসা করা শিখি, আমাকে ছোট্ট একটা আয়োজন করে দাও। বাজারে দেখিয়ে দেওয়া হলো, ছোট্ট একটা বিজনেস শুরু করলেন। করতে করতে দেখা গেল কয়েক রতি সোনা কামাই তার হয়ে গেল। কয়েক রতি সোনা কামাই করে আব্দুর রহমান ইবনে আউফ বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। যুবক মানুষ, বিয়েটাও করে ফেললেন। ৩-৪ দিন পর নতুন পোশাকে সুন্দর সুগন্ধি লাগায়া নবীর সামনে দাঁড়ায় রাসূলকে সালাম দিচ্ছেন। আমার নবীজি জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, কয়েকটা দিন ধরে তোমাকে দেখি না, তোমার তো আজকে পোশাকটা সুন্দর দেখাচ্ছে, সুন্দর গায়ে সুগন্ধি লাগিয়েছো, মতি গতি ভালো মনে হচ্ছে না, তুমি কিছু করেছো নাকি? হুজুর বিয়ে করছি। কামারে দাওয়াত দিল না হুজুর, মনে ছিল না। যেরকম সুবহানাল্লাহ, মনে ছিল না হুজুর। আমার নবী জীবন খারাপ করলেন না, কারণ যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই বলেন? আসতে বলেন, যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই? বিয়ে করতে চায় না যুবকরা এখন, বিয়ে ছাড়াই জেনার পরিবেশ সহজ এখন। আসতে কোন কেন, ঠিক কিনা? 90% অধ্যুষিত মুসলিম জনপদে বেশ্যাবৃত্তির লাইসেন্স পাস হয়, মদের আইন পাস হয়। আমরা হাজি হয়ে বসে আছি, আমরা বুজুর্গ হয়ে বসে আছি, পীরে কামেল সব হয়ে বসে আছে। এত সস্তা জান্নাত না। বাতিলদের মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত তুলে করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিয়ে করার অর্ডার দিয়েছেন কে? বিয়ে করতে হবে যুবকরা, বিয়ে করতে হবে, দেরি করা যাবে না। 40 বছর পার হয় তবুও বিয়ে করে না, কি করে খাওয়াবো? 40 বছরের যে যুবক বিয়ে করে না, কি আসলে যুবক? ওর সমস্যা আছে শারীরিক অথবা বাইপাস আছে। দুষ্ট 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক বেঁচে গেল, শেষ করে দেব।
আলোচনা চালাবো? শুনতে রাজি আছেন? প্রয়োজন আসর বাদ। আসর পড়ার দরকার আছে না নাই? আসর আগে না ওয়াজ আগে? এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, আজকে আমরা আসর নামাজটা আউয়ালে পড়বো না, আখিরেও পড়বো না। আমরা পড়বো উম্মাতান ওয়াসাতান। আমরা তো মধ্যমপন্থী জাতি, তাই না? আমরা মাঝামাঝি সময় পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় নাকি? কার কোনো কষ্ট? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সিলেট এসে দেখলাম ভাষা একরকম, এই জায়গায় ভাষা দেখি ময়মনসিংহের মতো। বুঝলাম, বুঝছো? এই একটা টান আছে না এলাকায়? ময়মনসিংহের ভাষার মধ্যে কিন্তু মদের পরিমাণ বেশি, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল আছে, অনেক লম্বা করে টান। আল্লাহ এক একটা ভাষার মধ্যে এক একটা মজা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে জামাত হবে, নামাজ হবে। বলি ইনশাআল্লাহ। নামাজ কেন্দ্রিক কোন চিন্তা মাথায় নিয়ে আসবেন না এখন। হ্যাঁ, যারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আসবে, কিন্তু বৃহত্তর দিকটা আমাকে আপনাকে দেখতে হবে। আমরা সময় মতো আমরা ছেড়ে দেব, নামাজের পরিবেশ পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার উঠতে একটু দেরি হয়েছে, এইজন্য আমি একটু এক্সটেন্ড করছি। একটা পয়েন্ট ধরেছি, আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভ্রাতৃত্ব সবার পরে না সবার আগে? বলেন 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 বলেন। সবার আগে তো থাকতে হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। ইহুদি মুসলমানকে মারে। কোথায় মারতেছে? ইহুদিরা হলো ফিলিস্তিন। বৌদ্ধ মুসলমানকে মারতেছে কোথায়? রোহিঙ্গার মুসলমানকে চীনে মারতেছে। হিন্দু মুসলমানকে মারে কোথায়? মারতেছে কাশ্মীরে মারতেছে। আচ্ছা, এরপরে খ্রিস্টান মুসলমানকে মারে কোথায়? মারছে আফগানিস্তানে, মারছে ইরাকে, মারছে। তাহলে এই যে গোটা পৃথিবীর সমস্ত কুফর শক্তি, তাগুত শক্তি মুসলমানদেরকে মারতেছে। মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে কেন? কি জন্য? এর কারণ একটি, শুধু হলো ভ্রাতৃত্বের সংকট। শুধু না, মহা সংকট এখন, ঠিক কি না? ফিলিস্তিনের গ্রামের ভিতরে ঢুকে ইসরায়েলের সৈন্যরা মা এবং মেয়েকে ধরে নিয়ে ইসরায়েলি কারাগারে রেখে দিনের পর দিন, রাতের পরে রাত মার চোখের সামনে 12 বছরের মেয়েকে ধর্ষণ করছে। আবার মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করছে। ইয়েমেনের রাস্তায়, রাজপথে একজন ছোট্ট শিশু খাবার না পেয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ খাবার নাই, রুটি নাই, মৃত্যু দাও, জান্নাতের রুটি খাবো। এই করুণ আর্তনাদ গুলো আমাদের হৃদয়কে এখনো দোলা দিতে পারেনি। কেন? আমরা পাষাণ হয়েছে। এর মূল কারণ হলো আমরা ছেড়ে দিয়েছি কোরআনে কারীমকে, ঠিক কি না? কোরআনকে ধরুন, আমরা কোরআনকে ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। এখানেও ভ্রাতৃত্বের কথা আছে না নাই? আচ্ছা, সময় তো খুবই অল্প পেয়েছি, খুব বেশি সময় নেব না। আর কিছু সময় কথা বলতে চাই, শেষ করে দেব আস্তে আস্তে। আমি নামাজের কথা অবশ্যই চিন্তা মাথায় এনেছি। আমার বন্ধুগণ, সেই ভ্রাতৃত্বকে ভোলা যাবে না, সেই মুহাব্বতকে ভোলা যাবে না। সাহাবে কেরামদের জীবনকে ফলো করতে হবে। সাহাবে কেরামদের জীবনকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ভ্রাতৃত্ব তৈরি করো। নাম্বার 2 হলো ওয়াত্তাকুল্লাহ। তুমি ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? যে আল্লাহকে ভয় করে সে কি শিরকের কাজ করতে পারে নাকি? সে কি কুফরের কাজ করতে পারে নাকি? ঈমান আনবো আগে না কাফের হব আগে? আগে কাফের হতে হবে। হয়তো বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? আগে কাফের হতে হবে, এরপর ঈমানদার হতে হবে। হয়তো বলবেন, আপনি কাফের হব কেমনে হুজুর? আপনি উল্টা পাল্টা কথা বলেন। না না, আল্লাহ পাক আগে ঈমান আনতে বলেন নাই। আয়াতুল কুরসির পরের আয়াতের দিকে আপনি চলে যান, 256 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, অস্বীকার যে করে তাকে কি বলে? কাফের বলে। যে ব্যক্তি তাগুতের কাফের হবে, কিসের কাফের? যে ব্যক্তি তাগুতের কাফের হবে, তাগুতকে অস্বীকার করবে। আর যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে, আগে তাগুতকে অস্বীকার করব আমরা, তাগুতকে মেনে নিয়ে ঈমান আনলে পরে সেই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। দুনিয়ার আইনকে বিশ্বাস করে ঈমান আনা আছে না নাই বলেন? তাগুতকে বিশ্বাস করে ঈমান আনলে কি ঈমান আনা হবে নাকি? হবে না। একজন লোক জাতীয়তাবাদী হতে পারে না, একজন লোক ধর্মনিরপেক্ষ মতবাদী হতে পারে না, সমাজতন্ত্রবাদী হতে পারে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের অনুসরণ একজন মুসলমান করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তুমি তাগুতকে অস্বীকার করে এরপরে ঈমান আনো। আগে সলিড হয়ে যাও, নিজেকে গঠন করো, নিজের জীবনকে শিরক মুক্ত করে ফেলো, বিদআত মুক্ত করে ফেলো, কুফর মুক্ত করে ফেলো, তাগুতকে অস্বীকার করে ফেলো। তাগুত হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এই তাগুতের বিশাল ব্যাখ্যা দিতে গেলে সময় লেগে যাবে। তবে এই পৃথিবীতে তাগুতের গডফাদার ছিল মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউন নাম শুনেন নাই? এখনো ফেরাউন আছে না নাই? মরা না তাজা? মরা। এখনো ফেরাউন পৃথিবীতে আছে তো? ওর লাশ এখনো আছে না নাই? চিত হয়ে পড়ে আছে, শুটকি চিত হয়ে পড়ে আছে। মিশরের মাটিতে আল্লাহ পাক এখনো তাকে রেখে দিয়েছেন। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো। ফেরাউনের লাশ ছবি থাকার পরেও তার নামে একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কোন পিতা তার সন্তানের নাম ফেরাউন রাখে না। অথচ কোরআনে ফেরাউন নাম আছে না নাই? ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আবার লাহাবাদ নাই, একটা সূরার নামই আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব নামে কোন লোক আছে? নাম আছে? লাহাব রাখে না। তারপরে কি? ফেরাউন রাখে না, হামানও রাখে না, আবু জাহেলও রাখে না। ফেরাউনের লাশ পৃথিবীতে থাকার পরও, তার ছবি থাকার পরও সম্মান দিয়ে তার নাম কেউ রাখে না। মুসার কি ছবি আছে? তার কি কোন স্ট্যাচু আছে? তার কোন চিত্র পৃথিবীতে আছে? অথচ তার নাম পৃথিবীতে কম না বেশি? বলেন কম না বেশি? এখানে মুসা দুই একটা খুঁজে পাওয়া যাবে। দেখি এখানকার মুসা কে? হাত তোলেন। এই যে সামনে মুসা, ওই যে মুসা, দেখেন নাম মুসা, আর ওই যে মুসা, মুসার শেষ নাই। দেখি ইব্রাহিম কই? ইব্রাহিম, ওই দেখেন কত ইব্রাহিম বের হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখি ফেরাউন, ফেরাউন হাত তোলেন। ফেরাউন আছে? ফেরাউন দিয়ে একটা আছে? আপনি স্ট্যাচু দিয়ে আর ছবি দিয়ে যদি সম্মান মর্যাদাকে সুরক্ষিত করতে চান, ফেরাউনের দিকে তাকায় দেখেন, ঠিক কি না? তার লাশ তো আছে কই? এইজন্য সুকীর্তি রেখে যেতে হবে দুনিয়াতে। কি বলেন? সুকীর্তি, ভালো কিছু রেখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিরক এবং কুফরের দিকে আমরা কেউ যাব? আমরা তাগুতকে অস্বীকার করে ফেলব। তাগুতকে অস্বীকার করেছেন সাহাবে কেরাম। বলেছে চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে, তুই এতিম ছিল, আমি তোকে বড় করেছি, ইসলাম কবুল করলি শুনলাম। ভাতিজা বলে, চাচা শুনবেন কেন? আপনি এখন সামনে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ইমানদার কথা বলবে কয় জবানে? কয় জবানে? ইমানদার কথা বলবে বাঁকা না সোজা? সোজা কথা বলবো আমরা। বাঁচবে এক মুহূর্ত, সিংহের মতো গর্জন দিয়ে মরবো, ঠিক কি না? চাচা বলে, তুই এত বড় বেয়াদব হয়ে গেলি? কি না, বেয়াদব না, এটাই আদব। জোরে বলে সুবহানাল্লাহ। চাচা আপনিও কালেমা পড়েন? আপনিও হাদা সিরাতি মুস্তাকিমা ওয়া ইয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। দেখেন কোরআন কত সহজ। সূরা ফাতিহার তাফসীরে সূরা ইয়াসিনে ঢুকে গেছে। যারা বলে সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করে দেয়, কোরআনের ব্যাখ্যা করে দেয়, অথচ সেই কোরআনকে কঠিন করে দেখতে চায় কিছু কিছু মানুষ। কোরআন কঠিন নয়, কোরআন পৃথিবীতে সবচেয়ে সহজ কিতাবের নাম। কোরআন কঠিন কোনো কিতাব না, কোরআন সবাই বুঝবে, সবাই পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। এটা হাফেজদের পৈতৃক সম্পত্তি না, আলেমদের পৈতৃক সম্পত্তি না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। সবার জন্য কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, ভাতিজার কথা শুনে চাচা তেলে বেগুনে খেপে গেছে। বলতেছে তুই এতিম ছিলি, কত সম্পত্তি তোর নামে দলিল করে দিলাম, সব নিয়ে নেব তোর কাছ থেকে জোর করে। ভাতিজাকে চাচা জোর করতে হবে না, আমি এমনি আপোষই দিয়ে দিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে তুই এত বড় বেয়াদব হয়ে গেলি, তোকে আরো শাসন করার দরকার। কি শাসন করবেন চাচা বলেন? জামা খোল, গায়ের জামা খুলে ফেললেন, বুতাম খুলে জামা খুলে সামনে হাজির দিয়ে বললেন চাচা আর কিছু লাগবে? চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, থাপ্পড় মেরে বলতেছে তুই পরনের লুঙ্গিটাও খুলে দে। তিনি লুঙ্গিটার গিটাও খুলে দিলেন, চোখে পানি চলে এলো। লুঙ্গিও খুলে নিল চাচা, উলঙ্গ দেহে মার সামনে কি হাজির হয়ে বলতেছে মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, তাগুতকে অস্বীকার করেছি। ও মা, আমার চাচা আমার কাছ থেকে সবকিছু নিতে নিতে লুঙ্গিটাও পর্যন্ত খুলে নিয়েছে, একটা চাদর আমাকে দিয়ে দাও, সেই চাদরটা মুড়ে দিয়ে কোনো মতো সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে রওনা দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. جربون الله أكبر. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারতে যাও। সেই যুবক, টকবকে যুবক জান্নাতের দিকে দৌড় মারলেন, ছোট্ট একটা চাদর নিয়ে কোনো মতো সতরটা থেকে তিনি নবীর বাড়ির দিকে রওনা করলেন। প্রচন্ড শীতকাল, সকালবেলা নবীর দরজার সামনে গিয়ে কড়া নাড়ছেন। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই, ঠান্ডায় থরথর করে কাঁপতেছে একটা ইয়াং যুবক। বললেন ও যুবক তোমার নামটা কি, তুমি কে? যুবক বলতেছে আমি আব্দুল উজ্জা। রাসূল বলছেন না না, এই পৃথিবীর কোন বান্দার নাম আব্দুল উজ্জা হতে পারে না, কারণ সমস্ত বান্দা কার বান্দা? তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি হয়েছে বলো? আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, দিন গ্রহণ করেছে। রাসূল বললেন একটু দেরি করো, ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন, বলছেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে দুইটা জুব্বা দিয়ে বস্ত্রওয়ালা বানাইয়া দিলাম। খুব খুশি আব্দুল্লাহ। সমস্ত সম্পত্তি তিনি সব উজাড় করে দিয়েছেন, দিনের কাছে সব সম্পত্তি দিয়ে দিয়েছেন। আমার ভাই রমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমার নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু চাও নাকি? আব্দুল্লাহ বলছেন হে রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করে দিন আল্লাহর কাছে, আপনার কাছে যে দোয়াটা পছন্দ সেই দোয়াটা আপনি আমার জন্য করুন। রাসূল বলছেন আকাশের দিকে তাকাও, আল্লাহ এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আমার নবীজি এমন দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ, আব্দুল্লাহর মনটা ভার হয়ে গেছে। রাসূল বলেন আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন? তিনি বলছেন হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? আমি তেমন দোয়া চাই নাই, আমি দোয়া চেয়েছিলাম এমন দোয়া যেন কাফেররা আমার নাকটা কেটে ফেলে দেয়,
কাফেররা আমার কানটা কেটে ফেলে দেয়, কাফেররা যেন আমার হাত পা কেটে ফেলে দেয়, আমি যেন অঙ্গহানি হয়ে রক্তাক্ত চেহারা নিয়ে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। সেদিন আল্লাহ বলবেন ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা হয়েছে, তোর কানটা কেন কাটা হয়েছে। সেই দিন বলে ফেলবো আল্লাহ তোমার জন্য, তোমার জমিনে দিন কায়েমের জন্য আমার এমন অঙ্গহানি হয়েছে, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন কেন? রাসূল বলেন আব্দুল্লাহ তোমার জন্য যে দোয়া করেছে কোনো আপত্তি নাই, তোমার মৃত্যু যদি, তোমার মরণ যদি, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর দিলটা ভরে গেল। অনেক লম্বা কথা, জিহাদের ডাক চলে এসেছে মদিনায়, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, রাসূল অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরবেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল হুজুর আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ। রাসূল বললেন ভালো করে চিকিৎসা করো। চিকিৎসা সেবা দেওয়া হলো, শেষ পর্যন্ত রক্ষা হলো না। রাসূলকে জানিয়ে দেওয়া হলো হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল বলছেন ও সাহাবীরা আব্দুল্লাহর জন্য জানাজার আয়োজন করো, গোসলের ব্যবস্থা করো। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জানাজার আয়োজন হয়ে গেল, নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজায় যখন দাঁড়ালেন, জানাজা সম্পূর্ণ করলেন, চোখের পানি মুছতে মুছতে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা হয়ে গেল, কবরটা খনন কোথায় করেছে, তার লাশটা কোথায় দাফন করবে সেই জায়গা আমাকে নিয়ে যাও। কবরস্থানের সামনে যখন আমার নবীকে হাজির করা হলো, রাসূল বললেন আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আব্দুল্লাহর কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন ওর আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি দুজনকে সঙ্গে করে তিনজন মিলে নামলেন, ডানে আবু বকর বামে ওমর। বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ আব্দুল্লাহর কবরে দেখি। পাশে একজন দাঁড়ানো সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আমার মতো পোড়া কপাল বান্দার দুনিয়াতে নাই। আজকে যদি আমি এই সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত লোক না হয়ে যদি আমি মৃত হতাম, আর সেই জায়গায় আব্দুল্লাহর কবরের জায়গা আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তিনি অসহায়ের মতো কাঁদতেছিলেন। আমার নবীজি কবরে নেমে বলছেন ও সাহাবীরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতে তুলে নিলেন আর বলছেন আবু বকর আমার আব্দুল্লাহর মাথার সাইডটা তুমি ধরো, ওরে ওমর তুমি বাম সাইডটা পিছনের সাইডটা তুমি ধরো। আমার নবীজি সয়া দিলেন, সয়া দিয়া আকাশের দিকে তাকায়া কাঁদতে কাঁদতে বুকে হাত রেখে বলছেন আল্লাহ এই আব্দুল্লাহর এই সময় পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। মেহেরবানি করে আব্দুল্লাহর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার জন্য ত্যাগের দরকার আছে না নাই? আস্তে ত্যাগের দরকার আছে না নাই? আছে। আমরা ভয় করব কাকে? আস্তে বলবেন না কাকে? আল্লাহকে আমরা ভয় করব। জীবনের সকল জায়গায় আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় পাওয়া মানে বাঘের মতো নয়, সিংহের মতো নয়, সাপের মতো নয়। সাপকে ভয় পায় সে আমাকে সবল মারবে, বাঘকে ভয় পায় কেন? সে আমাকে থাবা মারবে, আমার জীবন নাশ করে দেবে। আল্লাহর ভয় মানে হলো সমস্ত হারামকে বর্জন করে সমস্ত হালালকে গ্রহণ করে জাহান্নামের ভয় করে জান্নাতের আশায় যে বান্দা কাজ করে সেটাই হলো আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করি কাকে? আসতে বলবেন না কাকে? এক জায়গায় না সব জায়গায়। নামাজ দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? তাহলে অনেক কন্ডিশন আছে না নাই? আছে। নামাজ নামাজ তাকওয়ার মুত্তাকির এক নাম্বার ফার্স্ট কোয়ালিটি হলো নামাজ। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজকে সুন্দর করব, সুন্দর করে বুঝে পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু? প্রতিদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেবের মুখ থেকে শুনে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকদিন ইমামের হলোটা কি? শুধু হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর চিন্তা আসতেই পারে, সে তো বোঝে না।
সে এটার উদ্ঘাটন করার জন্য তারই এক প্রতিবেশী মুসলমান, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তাকে ডাক দিয়ে বলল, ইমাম সাহেব, আমার ভাই, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? নামাজের মধ্যে শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, কত মহিলা আছে, হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান বলছে, ভাই দাদা বাবু, আমি তো 25 বছর যাবত বা জামাতে নামাজ পড়ি, কোন একদিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, আমিও ঠিক মতো আজ পর্যন্ত বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বোঝা গেল? আজকে আমাদের নামাজ হয়েছে, আমাদের নামাজ হচ্ছে ওই নামাজের মতো। প্রকৃত নামাজে যদি আজকে আমরা হতাম, প্রকৃত নামাজের পরিবেশ যদি তৈরি করতে পারতাম, আনুষ্কা বিহানের মতো জঘন্য ইতিহাস বাংলার জমিনে রচনা হতো না, ঠিক কি না? যে সমাজে নামাজ চালু থাকবে সেই সমাজে বেহায়াপনা থাকবে না, যে সমাজে নামাজ চালু থাকবে সেই সমাজে মদের বোতল থাকতে পারে না। অতএব আমাদের কাজ করার দরকার আছে না নাই? কাজ করার দরকার আছে না নাই? সবাই কি কাজ করতে রাজি আছেন? কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আজান হলেই কোথায় যাব? এটা কার হক? আকাশে দিয়েছেন কি? ও যে কি দেখা যায়, সূর্য। এই সূর্য যদি 1 মাস না ওঠে, করোনায় তো মানুষ মরতেছে একটু কম কম, আর 1 মাস না থাকলে পৃথিবীর একটা মানুষও থাকবে না। আল্লাহু আকবার বলেন। করোনা থেকে সারতেছে কেন? ভিটামিন ডি এর জন্য। ভিটামিন ডি কোথায়? সূর্যে। বলি আলহামদুলিল্লাহ। আবার বলতেছে করোনার ভ্যাকসিন তৈরি করেছে, শর্ত হলো ভ্যাকসিন নেওয়ার 1 মাস আগে থেকে মদ খাওয়া যাবে না, ভ্যাকসিন দেওয়ার 2 মাস পর পর্যন্ত মদ খাওয়া যাবে না, আল্লাহকে সারা জীবনই খাওয়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। কি কথা কি বোঝা যায়? আল্লাহর আইনে বরকত আছে না নাই? আছে। হারাম যত বাড়বে, হারাম যত পাপ যত বাড়বে, রোগ তত বাড়বে। হারাম পাপ যত কমে যাবে, রোগ তত কমে যাবে। আমরা হারাম বর্জন করি, জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি পাপ করি, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ করব, পাপ তত আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ কমে যাবে, আমাকে রক্ষা, আমি যদি পাপ থেকে রক্ষা করতে পারি, আমাকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। নামাজকেও ছেড়ে দেব না। রাজি আছেন সবাই? এটা হাত তুলে দেখেন তো। সবাই বলি আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম। মন চাচ্ছে আরো 2 ঘন্টা কথা বলি, বলে মন চাচ্ছে কিন্তু পারতেছি না, কারণ নামাজ মাঝখানে পড়ে আছে। নামাজটা আমরা পড়বো, আজকে যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ নামাজ ছেড়ে দেব? এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব না। বাড়িতে মা বোন আছে, ওঠে কে? দোয়া ছাড়া যিনি উঠবেন আমি ভাববো তিনি, আমি কি বলবো, ভাগ্যটা ভালো না। দোয়াটা করে যাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কেউ দোয়া না করে যাবেন না, আমরা দোয়াটা করে যাই। দোয়াটা করে যাই। আজান হবে, আমি আজান, আশেপাশে কোন আজান শুনছেন? আজান হচ্ছে না, কিন্তু সব মুখে আজান হয়ে গেছে, সব মুখে আজান দিয়ে ফেলছে। আমি এসেই বলেছি আশেপাশের যে মসজিদগুলো আছে মৌখিক আজান দিতে বলে। এখানে একটা বৃহত্তর জামাত হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাটি, এই ময়দান যেন আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যায়। জোরে বলি আমিন। এতগুলো মানুষ আমরা বসেছি কোরআনের মহব্বতে, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছিল আরো কথা বলি, দেখি সামনে যদি কোনো সুযোগ হয় আবার আসবো, দেখা হবে। জোরে বলি ইনশাআল্লাহ।